মারা সব পারে। গল্পে সিনেমায় এর উদাহরণ রয়েছে ভুরি ভুরি। তাই বলে বাস্তবেও কিছু কম নয়। এমনই এক মা মধ্যপ্রদেশের সন্ধ্যা। সন্তানের জন্য কুলিগিরি করতেও তিনি দুবার ভাবেননি। ঠিক কেমন তার জীবনের গল্প, আসুন বিস্তারিত জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে। দূরপাল্লার ট্রেন থেকে নেমেছেন সবে, কিছু বোঝার আগেই ঘিরে ধরল কুলির দল। কিন্তু এ কি, সেই দলে রয়েছেন একজন মহিলাও। পুরো দস্তার কুলির মতোই পোশাক তার গায়ে। কিছুক্ষণের মধ্যে ভিড় খালি হলো। অন্যান্য কুলির মতো ওই মহিলাও কাঁধে পিঠে ব্যাগ তুলে নিলেন। অবাক হচ্ছেন তো? এমন দৃশ্যই চোখে পড়ে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাটুনি জংশনে। বর্তমানে ওই স্টেশনের ঠিকানা বছর 30-এর সন্ধ্যা মারা ভিড়। জনপ্রিয় সংবাদ মাধ্যমের দাবি তিনি দেশের প্রথম মহিলা কুলি। তবে এই নিয়ে বিতর্ক রয়েছে। স্বামী মারা যাওয়ার পর এই পেশা বেছে নিতে হয়েছে তাকে। বলাই বাহুল্য, ওই স্টেশনে সন্ধ্যা ছাড়া আর কোনো মহিলা কুলি নেই। যদিও তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই সন্ধ্যার। তিনি জানেন, সন্তানকে বড় করতে হলে এই কাজ তাকে করতে হবে। সাধারণত কুলি হিসেবে আমরা পুরুষদের দেখতে পাই। সেক্ষেত্রে কোনো মহিলার পক্ষে এই কাজ বেশ চ্যালেঞ্জিং। তবে সে কুলিগিরির জন্যই যে সন্ধ্যার জীবনের লড়াই কঠিন তা নয়। তাকে প্রতিদিন অন্তত 90 কিমি পাড়ি দিতে হয় এই কাজের জন্য। বাড়িতে 3 সন্তানকে রেখে সুদূর কুন্দুম থেকে ট্রেনে চড়ে জব্বলপুরের স্টেশনে পৌঁছান সন্ধ্যা। সেখান থেকে কাটুনি জংশন, প্রায় 45 কিমি দীর্ঘ এই রেলযাত্রা। তারপর সারাদিন হাড়ভাঙা খাটুনি, আবার একইভাবে ফিরে আসা। তবু এই কাজ অসৎ নয়। মাথার ঘাম পায়ে ফেলেই করতে হয় উপার্জন। তাই যতই কষ্ট হোক, প্রতিদিন নিয়ম করে কুলিগিরি করতে তিনি পৌঁছে যান জব্বলপুরের স্টেশনে। আর এমনটা তাকে করতে হচ্ছে 2017 সাল থেকে। একা মানুষ হলে বিষয়টা হয়তো অন্যরকম হতো, কিন্তু 3 সন্তানকে ফেলে মা কী করে থাকেন? তাদের তো মানুষ করতেই হবে। তাই পেশা হিসেবে কুলিগিরি বেছে নিয়েছেন সন্ধ্যা। স্টেশনে ট্রেন থামলে হুড়োহুড়ি শুরু। সবাই হয়তো বরাত পাবেন না, তখন অপেক্ষা ছাড়া উপায় নেই। আর ট্রেন থামলেই রোজগারের আশায় দৌড় শুরু। সন্ধ্যাও সেইভাবেই কাটাচ্ছেন দিন। মহিলা হয়ে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের যুদ্ধে লড়াই করে চলেছেন একা। তাকে দেখে অবাক হন অনেকেই। তার জীবন যুদ্ধকে কুর্নিশ জানান প্রায় সকলেই। তবে সেসব দিয়ে সন্ধ্যা চলবে না। তিনি জানেন, ট্রেন থামলে তাকে দৌড়ে গিয়ে পিঠে বোঝা তুলে নিতে হবে। তবেই বাড়িতে হাঁড়ি চলবে, সন্তানের পেট ভরবে।